তারকেশ্বরের এই পুণ্যভূমিতে আপনারা যদি শ্রাবণ মাসের অন্যান্য দিনগুলোতে আসেন তাহলে হয়তো ভিড়ের সংখ্যাটা অনেকটাই কম পাবেন, যেমনটা আমরা পেয়েছিলাম। এক টুকরো বেনারস এখন তারকেশ্বরের মাটিতে। এটি মনিরামপুর ঘাটের অটো স্ট্যান্ডের লাইন। ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে গেলাম। আর জনপ্রতি ভাড়া কত নিচ্ছ মনিরামপুর ঘাটে? 20 টাকা ভাড়া। 20 টাকা ভাড়া। এখানে বাইক রাখা, সাইকেল রাখার জায়গাও রয়েছে, আপনারা চাইলে এখানে বাইক বা সাইকেল নিয়েও আসতে পারেন। দুটো ফাইনালি 7 টাকা টিকিট ভাড়া দিয়ে এখন এই ফেরি পারাপার করব। মনিরামপুর ফেরিঘাটে চলে এসেছি, যেটাকে আপনারা দুপয়সার ঘাট বলেও অনেকে চিনবেন। আর পেছনে রয়েছে লঞ্চ। এখন এই লঞ্চে উঠে সারাফুলি ঘাটে চলে যাব। তাহলে চলুন যাওয়া যাক। এই হচ্ছে নিমাইতীর্থ শেরাফুলির ঘাট বা প্রতীক্ষালয়। এই প্রতীক্ষালয়ের পাশে রয়েছে টোটো স্ট্যান্ড। হেঁটে সময় লাগে মাত্র 10 মিনিট, 1 কিলোমিটারের রাস্তা। এই টোটোতে করে এখন আমরা চলে যাব নিমাইতীর্থ ঘাট। ভাড়া পড়বে মাথাপিছু 10 টাকা করে। চলুন যাওয়া যাক। রং গেরুয়া সাদা, অপরূপ সাজে সেজে উঠেছে সেই নিমাইতীর্থ ঘাট। জগন্নাথ, বলরাম, সুভদ্রার ঠিক অপোজিটেই রয়েছে গৌরনীতাই। বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে নিমাইতীর্থ ঘাট। আর এই নিমাইতীর্থ ঘাটের পরিবেশটা আপনাদের সামনে এক ঝলকে দেখাবো। চলুন। দেখুন যে পড়ন্ত বিকেলে কত মানুষের ঢল ইতিমধ্যে নেমেছে। আর তারা একে এসছেন এই জোয়ারের জল ভরে বাবার ধামে রওনা দেবের জন্য। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়। শুরু হয়ে গেল শ্রাবণী মেলা। 18 জুলাই থেকে 28 আগস্ট পর্যন্ত চলবে এই মেলা। আর এই মেলাকে রাজ্য সরকার শুভেন্দু অধিকারী বাবু মহাশয় তিনি কিন্তু জাতীয় স্তরের মেলা হিসেবে ঘোষণা করেছেন। আর সেই মেলাকে উপেক্ষা করেই কিন্তু সেজে উঠছে চারিদিক। এই শেরাফুলি থেকে শুরু করে তারকেশ্বর পর্যন্ত 35 কিলোমিটারের রাস্তা, তা কিন্তু এক আলাদাই রাজবেশে সেজে উঠবে। আর সেই বেশ আজ ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। সো কন্টিনিউ দেখতে দেখুন, আশা রাখি বেশ ভালো লাগবে। ডেকোরেশনটা আমাদের জন্য করেছে নিমাইতীর্থ ঘাটে, আমাদের জন্য খুব উপকার করেছে। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি। আচ্ছা, গেল বছর তো তোমরা এখানে টাকা দিয়ে বাঁক রাখতে, তাই তো? আর সেখানে কত টাকা বাঁক রাখতে টাকা রাখতো? সেখানে তোমার 50 টাকা 50 টাকা। আর এবছরে সেটা কি পরিবর্তন দেখছো? এবারে কিছু ফ্রিতে? কেউ আসছেই না যে তাহলে কি আমাদের একটা ভোটের জোর এতটা? হ্যাঁ। ধ্বনি দিয়ে দাও। আচ্ছা, এই ভিডিওর মাধ্যম দিয়ে আমাদের রাজ্য সরকার শুভেন্দুকে তো আমরা কোন জানাচ্ছি, তাছাড়াও আর কি বার্তা দিতে চান? অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, পুণ্যার্থীরা একে একে এসে এখানে বাঁক রেখেছেন। এখানে মহিলাদের স্নানের এবং পোশাক পরিচ্ছদ পরিবর্তনের একটি কক্ষ রয়েছে। উপরে স্নানেরও খুব সুন্দর একটা ব্যবস্থা রয়েছে, পরিবর্তনের একটি জায়গাও রয়েছে। কেমন লাগছে এই পরিবর্তন? দারুণ দারুণ ভাই, পরিবর্তন দারুণ হয়েছে। মানে আমার বাড়ি এখানেই বাড়ি, এত সুন্দর সাজানো। অনেক পার্টিতে এলো, আজ সিপিএম এলো, সিপিএম পর তৃণমূল এলো। ঘাটের প্রতি এত নজর দেওয়া, মানে এটাকে তীর্থক্ষেত্রে সাজিয়ে দেওয়া, আমার লাইফে আমি প্রথম দেখলাম। আমার প্রায় 50 বছর বয়স, আমার নাম পিন্টু দাস। কিন্তু দারুণ লাগছে। আমি আজ জল নিতে এসেছি, বাড়ি পুজোর জন্য চান করবো। দারুণ লাগছে। মানে ঘাটে এসে যদি কেউ বসে তার মনটা শান্তি পাবে। যা হয়েছে খুব সুন্দর। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অশেষ ধন্যবাদ, অনেক প্রণাম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শনার্থী কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে এই নিমাইতীর্থ ঘাটে। মাটি দিয়ে যে মুখটা বেঁধে দিচ্ছেন, এটার জন্য টাকা নিচ্ছেন? কত করে নিচ্ছেন? 10 টাকা 20 টাকা। 10 টাকা 20 টাকা। দুপাশে দুটি ডলি সাজানো হচ্ছে, তাতে করে যাবে বাচ্চা। এই দুটি বাচ্চাকে কিন্তু সাজিয়ে নিয়ে যাওয়া হবে। তারা কিন্তু এই বাঁকে করেই যাবে বাবার ধামে।
রাধে রাধে everyone, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে আছেন খুব ভালো। আর আমি আপনাদের সাথে রয়েছি প্রীতম। বন্ধুরা, ইতিমধ্যে আমি রয়েছি সারাফুলি স্টেশন চত্বর। আর এই স্টেশন থেকে এখন 10 টাকা ভাড়া দিয়ে চলে যাবো তারকেশ্বর। এটা হচ্ছে গোহাটা লোকাল, তারকেশ্বর হয়ে যাবে। ফাইনালি এসে পৌঁছালাম তারকেশ্বর, আর এখান থেকে এখন চলে যাবো বাবার মন্দিরে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। এই হচ্ছে বর্তমানে তারকেশ্বর প্ল্যাটফর্মের বাইরেটা। এই হচ্ছে তারকেশ্বর টিকিট কাউন্টার। স্টেশন চত্বর থেকে এক রাস্তা ধরে এগিয়ে আসলে যারা ট্রেনে করে আসবেন তাদের জন্য তো এই রাস্তাটা রইলই। এই রাস্তাটাই আসছে, এবার এই ডান দিক করে চলে গেলে এই মন্দির চত্বর। এই রাস্তাটা করেই কিন্তু সমস্ত তীর্থযাত্রী পুণ্যার্থীরা যারা হেঁটে আসবেন তারা হেঁটে এই রাস্তায় আসেন, চলে যাবে মন্দির চত্বরে। এই রাস্তা ধরে এই রাস্তা দিয়ে যে চলে আসলাম, এসেই আপনারা দেখতে পাবেন তারকেশ্বর রাজবাড়ির মেন গেট। এই গেট দিয়ে আমরা একে একে প্রবেশ করব। সবে সবে এসে পৌঁছেছি মন্দির চত্বরে, আর এখানটায় এখন মিউজিক চলছে, তবে এখনো লাইট শো চালু হয়নি। দেখা যাক, সন্ধ্যা হলে হয়। তবে ফাউন্টেন ওয়াটারফল হচ্ছে, দেখা যাক আমরা কিছুটা দেখতে পাই নাকি। রবিবার আর সোমবার থাকছে এই লাইট শো অফ। বাকি দিনগুলো আসলে আপনারা অবশ্যই 3D ফাউন্টেন লেজার শো দেখতে পারবেন। আর লেজার শো হবে না বলছে। তারকেশ্বরে এলাম, আপনাদেরকে একটা খোঁজ দিয়ে রাখি। এটা হচ্ছে দুধপুকুরের অপোজিটে নটরাজ ট্যুরিজম প্রপার্টি। এটা হচ্ছে সরকারি। এখানে আপনাদেরকে অনলাইনে বুকিং করতে হবে। লোয়েস্ট প্রাইস রয়েছে 2200 টাকা থেকে শুরু, তারপরে রয়েছে 2700 টাকা। আপনারা চাইলে এখানে 2200 টাকা 2700 টাকা রুমগুলো পেয়ে যাবেন, তবে অনলাইনে বুকিং হবে। আর অনলাইনে যদি পান তবেই আপনারা এখানে চান্স পাবেন রুমে, তা না হলে কিন্তু একদমই হবে না। তো এটাই বলবার ছিল। সন্ধ্যাবেলা তারকেশ্বর কি সাজে সেজে ওঠে সেটা আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে গেল। এখানে কিন্তু স্বল্প মূল্যে আপনারা নিরামিষ ভোজনালয় পেয়ে যাবেন। এই যে নটরাজ নিরামিষ হোটেল, আর এই হোটেলে একদম দেখতেই পাচ্ছেন যে স্বল্প মূল্যের জিনিস এটা রয়েছে, লেখা রয়েছে। এই হচ্ছে রাজবাড়ি রোড, আর এই রোডের একদম অপোজিটে রয়েছে শ্রী বিষ্ণু হোটেল, আর হোটেলের ঠিক অপোজিটে রয়েছে দুধপুকুর ঘাট। এর প্রাইস কত আছে বলছেন? আমরা 300 টাকা নিই। এই রুমটা 300 টাকা এক এক শিফটের জন্য। এক শিফটে 300। এবার আপনারা যদি এর মধ্যে অ্যাকোমোডেশন করে নিতে পারেন আমাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা, এতে এসিও নেই দেখছি, না, মানে এটা এমনি নরমাল রুম। non-AC এমনি এটা মানে নন এসি 300 টাকা করে পড়বে। তাও 300 টাকা হিসাবে কিন্তু বেশ ভালো, খুব ভালোই বলবো। কিন্তু এখানে বেডটা একটু আগে। আপনাদের হোটেলের নামটা একটু যদি বলেন। শ্রী বিষ্ণু হোটেল, তারকেশ্বর রাজবাড়ি রোড। কন্ট্যাক্ট নাম্বার 9474493627। থেকে মন্দিরের দূরত্ব কতটা আছে? ব্যাস হেঁটে 2 থেকে 3 মিনিট। আমাদের হোটেল থেকে এইখানটা দিয়ে আসলে পরেই এই দুধপুকুরের এইখানটা করে লেজার শোটাও দেখা যায়। লেজার শো দেখবার জন্য তারকেশ্বর দেখতে পাচ্ছেন কতটা ভিড় উঠছে পড়েছে সাধারণ মানুষের। আর এই যে পুণ্যার্থী বা দর্শনার্থী যারা রয়েছেন তাদের ভিড় কিন্তু এখানে একেবারেই উপচে পড়ার মতন দেখতে পাচ্ছেন। এই যে এখান থেকে এই ছিল লাইট শো। সাধারণ যাত্রীদের জন্য 4টে পিউরিফাইড জলের ব্যবস্থা করা হয়েছে। আর তার জন্য কি আরো মেইনটেনের লোক থাকছে সাথে না? আচ্ছা, দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু শ্রাবণী মেলা উপলক্ষে 4টি পিউরিফাইড মেশিন রয়েছে, এবং আপনারা সুইচ চাপলেই এখান থেকে হট, এখান থেকে নর্মাল এবং এখান থেকে কোল্ড জল পাবেন। সকালবেলা স্নান করে ঘাটের জল নিয়ে চলেছে এই যে দুধপুকুরের রাস্তা। এই হচ্ছে দুধপুকুর ঘাট। এখন এলে এখানে সন্ধ্যা আরতি দেখতে পারবেন, আর লেজার শো তো ওখানে হয়। এই হচ্ছে রাস্তা, এই দিক দিয়ে যাব। দেখতে পাচ্ছেন সকালের পরিবেশটা এরকম। এই হচ্ছে পুজোর জায়গা। আপনারা আসবেন, সুষ্ঠুভাবে পুজো দেবেন। এখান থেকে ভিডিও করা যায়, ভেতরে কি করা যায় না। এখানে প্রত্যেকে আসেন, আগে নন্দী ভেঙ্গি তারপরে মহাদেবকে পুজো দেন। এখানে এলে আপনারা সকলে জল খাবারের জন্য গরম গরম হিঙের কচুরি পেয়ে যাবেন। এদিকেও তাই। বাবার পটচিত্র বিভিন্ন জায়গায় জায়গায় রয়েছে, অলিতে গলিতে রয়েছে। এটা হচ্ছে পুলিশ সহায়তা কেন্দ্র। এখানে কিন্তু আপনাদের জন্য
যারা অসুস্থ হয়ে পড়বেন তাদের জন্য একটু করে বেডের এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। টুকরো বেনারস এখন তারকেশ্বরের মাটিতে। আমি এই মুহূর্তে রয়েছি সেই তারকেশ্বরের ভাইরাল ওয়াল পেন্টিং এর সামনে। বৃষ্টি ভেজা ওয়েদারে আমি এখন আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দেবো এই ওয়াল পেন্টিং গুলো। এই ভাইরাল পেন্টিংটা জানতে হলে অবশ্যই কমেন্ট করুন যেটি কোথায়। বন্ধুরা, পূর্ণতীর্থ তারকেশ্বরের আজকের এই ভিডিওতে যতটুকু পারলাম তুলে ধরার চেষ্টা করলাম, আর যেটুকু পারলাম না তার জন্য মার্জনা করবেন। দেখা হচ্ছে আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।